একজন নবী হইয়া 82 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে বলতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়া দাও। নবী হইয়া সন্তান আনতে পারে না, আর তোর বাবা তোরে সন্তান দিয়া দিবি। বাংলার অবলা সরলা মানুষদেরকে খুব বোঝা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দিয়া দাও। নবী সন্তান চাইছে 83 বছর বয়সে। এবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছেন ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার বন্ধু, আপনাকে নেক সন্তান আমি দান করলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটা ধৈর্যশীল সন্তান আমি দান করলাম। ধৈর্যশীল কেন, এটার ব্যাখ্যা পরে আসবে। আল্লাহ তাআলার কাছে চাইছে আল্লাহ একটা সন্তান দিয়া দাও। আল্লাহ তাআলা সন্তান দিয়া দিছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা নেক এবং ধৈর্যশীল সন্তান তোমাকে আমি দান করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা করেছিলেন। এই মুমিন আল্লাহ তাআলার কাছে যত গ্রহণযোগ্য বেশি, যত প্রিয় বেশি, তার পরীক্ষা আল্লাহ তাআলার কাছে তত কঠিন। ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুমিন আছি, আমরা যারা মুসলমান আছি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের ত্যাগের উপরে কাটাইতে হবে, অর্থাৎ কুরবানির উপরে কাটাইতে হবে। আরে আমরা তো মসজিদে যে আযান দিছে, জুমার দিন আযান দিছে, এই জুমার মসজিদে আইসা যে নামাজটা পড়বো, আজকে ইয়াউমুল জুমার দিন, এই জুমার দিনের নামাজটা পড়ার জন্য মসজিদে আসতে পারি না, অলস্য ধরে ফেলেছে, আর না হয়তো দুনিয়া ধরে ফেলেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে, সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে ত্যাগ কেরম স্বীকার করতেন। আপনারা আমার নবীর কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার কৃতদাস উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম করতেছে, আহাদ 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 করতেছে। উমাইয়া দেখতেছে কি জানি জপে, কিরে বেলাল মুখ দিয়া কি জপ? হযরত বেলাল বলতেছে আল্লাহর নাম জপতেছে। আল্লাহ আবার কেডা? বলছি মুহাম্মদের আল্লাহ। কথার মানে তুমি কি ইসলাম গ্রহণ করছো? অবশ্যই আমি মুসলমান হয়ে গেছি। ও বেলাল, তোমাকে সতর্কতা করে দিলাম, একবার বলছো আর যাতে কোনদিন তোমার মুখে না শুনি। কিন্তু ইমানদারের ইমানের উপরে যদি বাধা আসে তো ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আগে বলতো হযরত বেলাল আস্তে, এখন হযরত বেলাল জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ। ভাইয়া বলতেছে এভাবে কাজ হবে না। হযরত বেলালকে পায়ের মধ্যে রশি লাগাইয়া, ঘোড়ার মধ্যে রশি বাইন্দা উত্তপ্ত মরুভূমির মাঝখানে ছেড়ে দিছে। ঘোড়া ধরতেছে আর হযরত বেলাল মরুভূমির মধ্যে চেঁচাইতেছে। হযরত বেলালের শরীরে খোসা উঠে গিয়েছে, তারপরেও হযরত বেলাল আহাদ আহাদ কাম হয় না। বলতেছে রে বেলাল, তুই কি কালিমা ছাড়বি না? হযরত বেলাল বলতেছে জীবন দিতে পারি কিন্তু কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ, জীবন দিতে পারি কালিমা ছাড়বো না। হযরত বেলালকে কুঠির মধ্যে বাইন্দা চাবুক দিয়া বাইরে গেছে, শরীর সারা শরীর রক্তাক্ত করে ফেলেছে। কিন্তু বেলাল তারপরও আহাদ আহাদ করতেছে। লোহার পেরা গরম করে হযরত বেলালের জিহ্বা দিয়া ঢুকাইয়া দিতে বেলাল আল্লাহ তাআলার কাছে ডাকতে বলতেছে আল্লাহ, এতক্ষণ তো শরীরের মধ্যে আঘাত করেছে রে মাওলা, যে জিহ্বা দিয়ে আমি তোমার তাসবিহ জপি, তোমার নাম জপি, এই জিহ্বার মধ্যে পেরা ঢুকাইয়া দিতে আল্লাহ। আল্লাহ তাআলা বলে বেলাল আর দেরি নয়, আবু বকর যাও তাড়াতাড়ি আমার বেলালকে শহীদ করে আনো। ইমানের জন্য হযরত বেলাল কত কষ্ট করেছে। আপনারা আমার নবী যখন বিজয় হয়ে মক্কা নগরীতে ফিরে আসছেন, মক্কা বিজয় হয়ে গেছে। এবার আপনারা আমার নবী মক্কা নগরী
কাবা শরীফ কইতেছে, ভিতরের মূর্তিগুলা নিজের হাতের লাঠি দিয়া বাইরে বাইরে ভাঙতেছে। আপনার আমার নবী বলতেছে, আজকে বিজয়ের দিন যে আযান দিবে তার কপাল কতই না ভালো। সকলে মশওয়ারায় বসে গেলেন, পরামর্শ বসে গেলেন, বলতেছে আজকে বিজয়ের আযান কে দিতে পারে রে? একজন সাহাবী উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরত আবু বকর। কারণ আপনি আবু বকরের কথা বলেছেন, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, হযরত আবু বকরকে রাতের বেলায় ডাক দিলেন। ছোট্ট আওয়াজে আপনার আমার নবী ডাক দিলেন, আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে হযরত আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। আপনারা আমার নবী ডাকতে বলছেন যে, আবু বকর তুমি কি জানতে নাকি যে আজকে হিজরতের রাত্র? নবী গো, আমি জানি না আজকে হিজরতের রাত্র। তাহলে ছোট্ট একটা ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে তুমি শুনতে পাইলে? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, আর হিজরতের সাথে হব আমি আবু বকর। নবী গো, ওই সময় থেকে আমি আবু বকর ঘুমাই না, কাঠুরিটা মাথায় নিয়ে দরজার পাশে দাঁড়ায় থাকি। কোন সময় জানি রাহমাতুল্লিল আলামিন নবী আমাকে ডাক দেয়, যদি আমি ঘুমে থাকি, ঘুম থেকে উঠতে দেরি হয়, শত্রুরা যদি আমার নবীকে আক্রমণ করে দিলে, আল্লাহু আকবার, শত্রুরা যদি আক্রমণ করে দিলে, তাই নবী গো আমি দরজার মধ্যে দাঁড়ায় থাকি, ঘুমাই না। আপনারা আমার নবী বলতেছেন, আবু বকর, আমার জন্য তুমি এত ত্যাগ, এত কুরবানি তুমি আমার জন্য করছো আবু বকর। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু ঘুমাই না তা নয়, আপনি নজর করে তাকায় দেখেন, আমার ছোট মেয়ে আসমাটা প্রতিদিন নাস্তা বানাইয়া আপনার জন্য বসে থাকে। মদিনার রাস্তা বহুত লম্বা সফর, আমার নবীর যদি রাস্তায় গিয়ে ক্ষুধা লাগে তাহলে কি খাবে? নবী গো, হিজরতের জন্য 2টা উট কিনছিলাম, ওই উটগুলো দেখেন দাঁড়ায় রয়েছে, ঘুমায় না তারা। আপনার আমার নবী বলতেছে, চলো আবু বকর, তাড়াতাড়ি চলো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হযরত আবু বকর এত কষ্ট করেছে, আজকে বিজয়ের আযান দিবে হযরত আবু বকর। নবী গো, আর কেউ আজকে বিজয়ের আযান দিবে না। আপনার আমার নবী বলে, বসো। আরেক ঘন্টায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরত ওমর। কারণ 39 জন মুসলমান নিয়ে গোপন কামরায় আপনি কালিমার দাওয়াত দিতেন, প্রকাশ হইতে পারেন নাই। হযরত ওমর 40 জনের মাথায় হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হইছে। তখন তরবারিটা হাতে নিয়া কাবা শরীফের চত্বরে দাঁড়ায় বলতেছে, এই মক্কার কাফিররা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। কারো যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও। আজকে থেকে কালিমার দাওয়াত ওপেনলি হবে, ওপেন, আর গোপন হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে থেকে কালিমার দাওয়াত ওপেনলি হবে, আর গোপন হবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরত ওমর। আপনারা বান্ধবী বলতেছে, বসো। আরেকজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরত উসমান। আপনি বলেছেন জান্নাতে প্রত্যেক নবী পয়গম্বরের একটা বন্ধু থাকবে, আমার বন্ধু হবে হযরত উসমান। তাই আজকে বিজয়ের আযান দিবে হযরত উসমান। আপনারা আমার নবী বলেন, বসো। আরেকজন দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। কারণ আপনি বলেছেন আপনি ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা হলো হযরত আলী। তাই আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। আপনারা আমার নবী বলতেছেন, পরামর্শ হয়ে গেল। এবার